হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা। আমার এটা নতুন ইউটিউব চ্যানেল। এইটার মধ্যে আমরা খালি গল্প করব, আর অন্য কিছু না। ভালো লাগলে আপনারা করবেন। তো কিসের গল্প করব এটাও আমি কয়ে দিই। তো আমি হলাম কারেন্টের মিস্ত্রি, লাইটের কাজ করি, ঠিক আছে। আমাদের এনে যোন বিল্ডিং আমরা কাজ করি সেটার গল্প করি তোমাদের লগে। তো এইখানে হইল টাইলস মিস্ত্রি আইছে। তো ওটা তো স্বাভাবিক কথা, তোমরাও জানো মানুষের বিল্ডিং বানালে টাইলস তো লাগাবে, ঠিক আছে। টাইলস মিস্ত্রি ফার্স্টে আইছে, ঠিক আছে। আবার বাদে কাম করছে তোমার 1 মাস। এরকম জঘন্য কাম করছে, ঠিক আছে, মানে বলা বোঝার মতন নাই, এত জঘন্য কাম করলো। ফার্স্টে পয়সা টানতে টানতে মানে কাম তো খারাপ করতেইছে। এদিকে মিস্ত্রিগুলো কে আসলো, সব বাচ্চা। এখন অবশ্য নাইকা, এখন যদি হয়তো আমি তো আপনাদেরকে দেখাইতাম, কিন্তু ঘেরা তো গেছে গা। সব বাচ্চা 1 মাস কাম করলো, ঠিক মতো ভালো মতো কাম সাম করলো, ঠিক আছে। তো কাম তো তোমার গন্ডগোল আছে, কোন দিকে টাইলস উপরে কোন দিকে টাইলস তলে, ঠিক আছে। এগুলা করলো, করার বাদে তো হেগর যেটা ঠিকাদার, হে তো যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে তো কোনো দিনও মানে সাইডে একবার দেখতে লেগে হয়নি যে সাইডটা কীরকম আছে, ঠিক আছে। সাইড চলতেছে কি চলতেছে না, হ্যাঁ মিস্ত্রিগুলো কাম করতেছে কি কাম করতেছে না। অবশ্য যদি একটা ঠিকাদার, তো একবার তো তোমার সাইডে আওয়া উচিত। তো হেরা আসেনি, ঠিকাদারটা আসেনি, ঠিক আছে। না আসার পথে কি হলো, তোমার একদিন হেরা কাম করছে, করতে সন্ধ্যা হয়েছে, হেরা করলো আমি বাজার যাব, ঠিক আছে। তো বাজার যাব, আমার বাজার করবার লেগে পয়সা লাগবে। তো আমি কইছি ঠিক আছে, হবো তুমি বাজার করবা, তো তোমার ঠিকাদার লাগে তুমি আলাপ করো, তোমার ঠিকাদারে পয়সা দেবো। তা আমি তো তোমার পয়সা দেওয়ার আমার তো নাই। তা আমি আমার থেকে তো তোমার ঠিকাদার তো পয়সা লইতে থাকে, তো তোমাদেরকে তো আমি তো দিব না, তোমাদেরকে তো ঠিকাদার আনছে, তোমার ঠিকাদার থেকে পয়সা লাও, এইটা আমি বললাম। তো হেরা কইলো হইব, ঠিক আছে। তো ঠিকাদারে ফোন মারলো, ঠিকাদার কয় আমার কাছে পয়সা নেই, হাত থেকে পয়সা লেলো। তো ঠিকাদার আবার আমারে ফোন করছে যে দাদা, হ্যাঁ ঘরে রেশন খরচার লেগে কয়েক টাকা দিয়া দাও। তা আমি কইলাম তোমরা তো এত পয়সা লইছো, তো কামও তো ঠিকঠাক হইতেছে না। ভালো মতন কইছি, কোন জায়গায় টাইলস উঁচা আছে নিচা আছে এগুলোও ঠিক করতে লাগবো, স্কার্টিংগুলো গন্ডগোল আছে এগুলোও ঠিক করতে লাগবো, বাথরুমে টাইলস লাগাইছে এটাও তোমার ওয়াল টাইলস গেপিং, এগুলো খুলে ঠিক করতে লাগবো। এতলা যে টাইলসগুলো যে নষ্ট হবো এখন খোলার টাইমে, টাইলসগুলো কে দিব, ঠিক আছে। এটা কইছি আমি। কয় এত পয়সা তো আমার লস না, তারপরে তুমি পয়সার উপরে পয়সা লইতেছো, কাম সাম ঠিক করতেছো না, তো এরকম করলে কিরকম চলবে, আমি কইলাম। তো ওখান থেকে হ্যাঁ কইলো কি, না দাদা কাম পুরো ফিনিশিং হবে, তুমি ওই টাকাটা দিয়ে দাও। আমি তাও করলাম হবো, ঠিক আছে। বাজারে একটু বাজার করবার লেগে যদি পয়সা নাই, তো আমি হেটার লেগে তো দিতেই লাগবে। হবো, কত টাকা লাগবে? হ্যাঁ করলো দাদা 1000 টাকা মতন দিয়া দাও। হ্যাঁ কর, হবো ঠিক আছে, দিয়া দিলাম 1000 টাকা। 1000 টাকা দেওয়ার পরে তো এরা বাজার না যায় গাড়ির টিকিট করছে সবাই লেগে। এই কথা ধরে রাখো যে গাড়ির টিকিট করছে সবার লেগা। টিকিট কইরা তো আমি তো জানি হেরা বাজারে গেছে। তো আমার অল্প ঘুমটা বেশি সকালে। আমি উঠি প্রত্যেকবার ধরো 9টা 10টা, কোন কোন সময় তো 2টা 3টা বেজে যায়, ঠিক আছে। তো উঠলাম সকালে, উঠতে দেখি এরা নাই। তো নাই, তো এখানে যে হোটেলে থাকি আমরা, ওইখানে সিসি ক্যামেরা এদেরকে ফোন করছি, কই তোমরা? হেরা তো বললো দাদা, হেরা তো বললো আমরা এইদিকে দোকানের সামনে কিছু খাইতে লেগে গেছি, ঠিক আছে।
হইলো এটা। তা আমিও বললাম ঠিকই আছে, খাইতে লেগে গেছে তাই বড় তাড়াতাড়ি, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে আহে না। আবার ফোন করলাম, কই তোমরা? কয় দাদা আইতেছি। তো হোটেলে মানুষ কি করলো, আমরা হেরা সকাল 5টার সময় গেছে গা, ঠিক আছে। তো সকাল 5টার সময় গেছে গা। তো আমি তারা ঠিকাদারে ফোন মারলাম, কি হলো তোমার ছেলে পেলে সবাই গেল গা, পলাই গেছে গা। না দাদা, এরা পলাইছে না, এরা ঘরে গেছে, 1 সপ্তাহ মধ্যে আবার আয়া পড়বো। তখন কইছি তো আমার একবার তো জানানি দরকার না, এরকম তোমরা যে পলায় গেছো গা, এখন যদি কিছু বস্তু হারায় কেন দেব, তুমি ভরবা, ঠিক আছে। এরকম করে বললাম আমি। বলার বাদে হেরা কইল, না দাদা কিছু হারাবো না, আমি 2 দিন 1 সপ্তাহ মধ্যে আয়া পড়বো। আমি কইছি হবো ঠিক আছে। হেলা গেল গা। যাওয়ার পরে 1 সপ্তাহ হয়ে গেলো, 2 সপ্তাহ হয়ে গেলো, ফোন করি, দাদা কালকে যাব। 1 সপ্তাহ বাদে ফোন করছি, কইলো দাদা কালকে যাব। তো আচ্ছা ঠিক আছে কালকে যাবা। তারপরে আবার কালকে ফোন করলাম, কো তোমাদের ছেলেগুলা বেরিয়েছে? না দাদা পরশু দিনকে যাও। আমি বললাম হবে ঠিক আছে পরশু দিনকে। তারপরে কয়, তারপর দিন ফোন করে কয় দাদা ভাড়ার লেগে তো পয়সা নয়, কিছু পয়সা দিলে ভালো হইতো। তো অবশ্যই যেটা কথা, এরা আসবে আইবো কইছে। তো আমি কি করছি, হ্যাঁ করে দিয়া দিছি পয়সা, ঠিক আছে। আর আমি জিজ্ঞেসি কত লাগবে, এটা করলে দাদা 10,000 টাকা পাঠিয়ে দাও আমার। তো আমি অনলাইন করে হের অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়ে দিছি। 10,000 টাকা পাঠানি বাদে কথা হইলো, 10,000 টাকা তো পাঠিয়ে দিলাম। তার বাদে কন্টিনিউসলি 3 দিন গেল, 4 দিন গেল, 10 দিন হয়ে গেল, কন্টিনিউসলি আমি ফোন করতেছি, মোবাইল সুইচ অফ, সুইচ অফ, সুইচ অফ। ঠিকাদারের মোবাইলও সুইচ অফ, তার বাদে তোমার মিস্ত্রির মোবাইলও সুইচ অফ, ঠিক আছে। এইটা একটা খুঁজতে খুঁজতে তারপরে আমি করছি কেস করছি, এগুলোর উপরে আইলো কেস করছি, পুলিশের দিয়ে খুঁজে আনছি। হেরা আসলো গুয়াহাটি, ঠিক আছে। গুয়াহাটির থেকে আমি টাইটনা লয়ে আইছি এখানে। আনার বাদে গুয়াহাটির থেকে নিয়ে আইছি, আনার বাদে হেরা আমি কইলাম তোমরা যদি কাম করো তো আমার কাম ক্লিয়ার করো, যদি তোমার কাম করার ইচ্ছা নেই তোমরা হিসাব করো, হিসাব করো, হিসাব করে যদি আমি পাও না থাকি তো আমার পয়সা ঘুরাই দাও, আর যদি তোমরা পাও না থাকো তো আমি তোমার পেমেন্টটা করে দিতেছি, ঠিক আছে। অল্প স্বল্প কাম বাচ্ছিল, ফিনিশিং কাম বাচ্ছিল, এইটার লিগে। তাই এরা কইছে ঠিক আছে ও অতটুক কইরা দিবে। 2টা মিস্ত্রি পাঠাইছে, ঠিক আছে। 2টা মানে একটা মিস্ত্রি একটা হেল্পার ফার্স্টে পাঠাইলো। পাঠান বাদে মিস্ত্রিটা কী করছে, আজকে আইলো তোমার 2টার দিকে, 2টা বা 3টা বাজে। তাও আমরা কইছে দাদা পয়সা লাগবো। আমি বললাম পয়সা করি নাইকা, এখন আমি পয়সা দিব না, তোমার যে রেশন পাতি সাথে যত কিছু তোমার লাগে সেইটা তোমরা ঈদ থেকে লবা। কী কয়, গেলামাল দোকানে একটা আমি কথা কইছি, সব মিস্ত্রিগুলো ওখান থেকে লব। তো তোমরা ওখান থেকে লবা, তোমরা একটা খাতা লয়ে যাবা, খাতার মধ্যে এন্ট্রি করবা, এটা তোমরা কাম শেষ হওয়ার বাদে এটা পয়সা আমি কেটে দেবো। তো তোমার এখন 1 টাকাও দেওয়া যাবে না, ঠিক আছে। এটা কথা কইছে। তো হেরা কইছে হইব দাদা ঠিক আছে। যেদিনকে এরা আইলো, ঠিক আছে, আবার বাদে কী করলো, যেটা মিস্ত্রি ছিল সন্ধ্যাবেলা হ্যাঁ আবার ঘরে গেছে। আমার তো মাথা খারাপ, কাম ধান্দা না করে গেল। তার বাদে সন্ধ্যাবেলা এই লেগেছে হেরা বাচ্চা কিছু কইলাম না, হ্যাঁ করে যে অন্য মিস্ত্রি একটা দিয়া মানে হ্যাঁ দিয়া হ্যাঁ গেছে, ঠিক আছে। তারপর আমি জিগেছি কি লিয়ে গেছো, মানে কইছে না আমার যে কি লিগে গেছি, ঠিক আছে। তো হবে এটা অবশ্য হইতে পারে, ফ্যামিলি ম্যাটার থাকতে পারে কিছু, এর লেগে যাইতে পারে, এটার মধ্যে তো আমি কিছু কোয়ার নাই, কেন কি মিস্ত্রি আমার দিয়ে গেছে, তো আমি তো আর কিছু বলবো না করে কই যাও কই না যাও। তো গেছে, তারপরে হে আইলো 2 দিন পরে, ঠিক আছে। 2 দিন পরে আয়া, অবশ্য মিস্ত্রিটা ভালো আছিল, যত মানে রিপেয়ারিং কাম আসলো বিরাট সুন্দর করে করছে, এটা আমি কব না যে খারাপ কাম করছে।
হ্যাঁ বিরাট সুন্দর করে করছে। হ্যাঁ খারাপ একটা করছে যে তোমার শেষ হওয়ার পরে টাইলস লাগায়া অ্যাসিড দিয়া যখন তোমরা টাইলস ধো, যখন আমরা অ্যাসিড দিয়ে টাইলস ধুই সাফা করবার লিগা, সাফা করে তারপরে হোয়াইট সিমেন্ট মারা হয় যেটা যোনখানে অল্প স্বল্প গেপিং থাকে গেপিংগুলো বন্ধ করবার লিগা। তো হ্যাঁ কী করছে, গেপিংগুলো বন্ধ করছে না ভালো মতন, মানে হোয়াইট সিমেন্ট মারছে কিন্তু ভালো মতো মানে ফিনিশিং বেরোইছে না। তাও কিছু কইছি না, যাতে ফটাফট ওলায় জাগা কাম কোটা বাদ দেব। তার বাদে হ্যাগরে কোয়া হয়েছে যে তো ঈদের টাইম আসছিল, তো হ্যাগরে কোয়া হয়েছে যে তোমাদের ঈদ হলো 28-এ, তো তোমরা আমি কইছি 24-এ যাবাগা। তো হেরা যব যব ওই মানুষ ওই মিস্ত্রিরা যত মানে ভালো কাজ করছে, তো আমি হেরা কইছি 24-এ যাবাগা বিয়ে তোমার 18 তারিখে হেরা কইছে ঘরে যাবো ঈদের লিগা। তখন আমি জিজ্ঞেসি কখন ঈদ কয় তারিখে, কোনো 28, 27 বা 28। তো আসল ঈদ হলো 28। তো আমি কইলে হবো 24-এ তোমরা যাবা গা, 24-এ গেলে 25-এ তোমরা পেয়ে যাবা গুয়াহাটি, 25-এ গুয়াহাটি পেয়ে গেলে তো তোমার ঘরে গুয়াহাটি, তো 25-এ তোমরা ঘরে থাকবা। 26, 27, 28 3 দিন আরামসে বইয়া ঈদ শীত করে আবা। তো হেরা কইছে হবো ঠিক আছে। তারপরে এখানে অল্প মানে বেলকানি অল্প মানে লম্বা তোমার টাইলস লাগাইতে লাগছিল। তো আমি টাইলস ফাইস সব আইনা দিছি। হেদারে কইছি যে 28 লাগাইয়া বেশি না, ধরো 4 দিনের কাম আছিল। তো আমি কইছি এটা 4 দিনে করো বা তোমরা 2 দিনে করো, কই এটা লাগাই তোমরা যাও গা। তাইরা কইছে হবো। তো হেরাও কি করছে, টাইলস লাগাইছে আধা, মানে দুই বেলকানি আছিল 2 তালাত। তো একতালাত বেলকানি আধা মানে টাইলস লাগাইয়া এইটাও টাইলস লাগাইতে 3 দিন লেগে পড়ছে। ঠিক আছে। তো যত 19 তারিখে এরা শুরু করছে, 19, 20, 21, 22, এটা 22-এর ঘটনা। 22-এ এরা কি করছে, এরা আমারে কয়ে গেছে যে এরা তো যাইতেছিল দোকানের দিকে। তা আমি জিজ্ঞেসি তোমরা কই যাও, তা এরা কইছে আমরা তো মাছ মাংস অল্প কিছু বাজার করতে যাই। তা আমি তো ঠিক আছে যাও। গেছে এরা, যাওয়ার পথে এরা ওইখান থেকে কী করছে, গাড়ির টিকিট করছে। ঠিক আছে। যত আমি হে করে কইছি যে 24-এ তোমরা যাবাগা, ঠিক আছে। আর তোমরা হ্যাঁ 22-এ কী করছে, রাইতে রাইতে সব সামান টামান গোটাইয়া 22-এর 23-র সকালবেলা গেছে। তো রাস্তা, তো আমার তো বিরাট কন্ট্যাক্ট, তো আমার তো ভালো ভালো মানুষের লগে কন্ট্যাক্ট আছে। তো আমি কি করছি, আমি তো ওই সকালবেলায় মানে এরকম মিস্টেক হয়েছে, ওই সকালবেলাও আমার একটা আমি ছেলে মানে কী কবে দোস্তি কও, এমনি তো আমার লগে কাজ করে। তো এটা তো মিস্ত্রি কব না, আমার বন্ধুই কবা। তো আমার বন্ধু আছিল, আমার বন্ধু ঈদের লিগে যাইতেছিল। ঠিক আছে। তো ঈদের লিগে যাইতেছিল, তো হেও 23 গেছে। তো এইটা ভাবো আমরা সব হারা রাইত জাগ না। ঠিক আছে। অল্প টুকর লেগে ঘুমাইছি না। ঠিক আছে, যে ঘুমাইলে যে হে যাইতে পারবো না কালকে, কেন কি হেরও ঘুম বেশি আমারও ঘুম বেশি। যদি একবার রাইতে ঘুমাই যাই তো 5টার সময় উঠতে পারবো না। আর যদি হেও না ওঠে আমিও না উঠি তো যাওয়া ক্যান্সেল, এরকম কথা। তার বাদে কি হলো, এরা গেছে গা সকাল 5টার সময়, কেমনে গেছে কোদিক থেকে গেছে জানি না। ঠিক আছে। সকাল 5টার সময় গেছে, যাই আমরাও 5টা অবধি জাগনা ছিলাম, ঘুমাইছি না। হয়ে গেছে সকাল 5টার সময়, আর আমরা বের হয়েছি এইখান থেকে 5:30টার সময়, মানে আধা ঘন্টা ডিফারেন্স। ওই ডিফারেন্সে মানে আমগর থেকে একটা গলতি কি হয়ে গেছে, আমরা যোন কাউন্টার দিয়ে যাইতাম সেই কাউন্টার দিয়ে এদিনকে না যাইয়া আমরা অন্য কাউন্টার দিয়ে যাইতেছিলাম। তো এটার মধ্যে কথা হয়ে গেছে অন্য কাউন্টার দিয়ে যেতেছিলাম, তো হ্যাঁ আগের কাউন্টারে যদি আমরা যাইতাম তো হ্যাঁ হ্যাঁ আরামসে আমি ধরবার পারতাম। তো ওইখান থেকে না যেয়ে আলাদা কাউন্টার থেকে গেছি আমি, আর ছেলেরা পাঠিয়ে দিয়েছি। তো ছেলে তো গেল গা,
আমিও রুমে আয়া পড়লাম। রুমে আয়া পরে বাথরুম থেকে আয়া শুইলাম বিছনা। একবার হ্যাঁ করে দেখলাম উঠছে কি উঠছে না। তো হ্যাঁ করে দেখি মানে দরজা বন্ধ, উঠছে না। তো ঠিক আছে, আমিও শুনলাম হ্যাঁ 7টার সময় উঠতেও না ভাত সাত বানাবানি শুরু করে দেয়। তো সেদিনকে কী হলো ঘটনাটা, সেই দিনকে মানে হেরা কিছুই করছে না, মানে হেরা তো নাই, কি করবে। তো হেরা কি করলো, আমি কি করলাম যে গেলাম। তো আবার আমি 9টার সময় বাথরুমে গেলাম। তো বেরে দেখলাম আমি তো এখনও বন্ধ, ঘুমাইতেছে না কিছু হয়েছে। তো আমি ভাবলাম যে দেখি এরা কই গেছে, ঠিক আছে। তো ঘুমাইতেছে না কি করতেছে। তো খিড়কি দিয়ে যখন দেখলাম হ্যাঁ তো ঘরে নাই, বাইরের দিক দিয়ে দরজা বন্ধ, ঠিক আছে। আমার তো মাথা ব্যথা গরম। এখন আমি সবারই মানে হোটেলের মানুষ জিজ্ঞেসি কেউ এখান থেকে সকালবেলা বেরিয়েছে নাকি। হেরা কই না, কেউই বের হয়েছে না। তখন তো আরও মাথা খারাপ হয়ে গেছে, হেরা কই গেল। তার বাদে 10টার সময় যখন আমি ছেলেটারে ফোন করে কইলাম টাইস মিস্ত্রি আবার পলায় গেছে, তখন ওই ছেলেটা কইল কি টাইস মিস্ত্রি তো আমার থেকে অন্য গাড়ি যেতেছে, ঠিক আছে, এইটা বুঝছে রাখো, অন্য গাড়ির যেতেছে। তা আমি তো কইলাম আর হেরা তো হ্যাঁ করে, তার আগে আমি হ্যাঁ করে ফোন করছি, হ্যাঁ ফোনকে জিজ্ঞেসি তোমরা কই আছো। হ্যাঁ কইছে আমরা পিছনে কাজ করতেছি। তো আমি পিছনে যে দেখি নাই কে, তার বাদে ফোন ওঠায় না আর, ঠিক আছে, ফোন ওঠানি বন্ধ। তার বাদে আমি সময় স্টেশনে যাই নাম্বার লইয়া সময় ফোন করে তারপর ধইরা না, তারপর থানাত লেগে গেছি। থানাত লেগে যেয়ে হিসাব পাতি কইরা তার বাদে হেগরে মানে এখন থেকে 50,000 টাকা আমি বেশি নিছি, ঠিক আছে। 1,40,000 টাকা আমি দিছি। এরা কাম করছে 90,000 কত জানি কাম করছিল, 50,000 টাকা আমি বেশি দিছি। তো সেই 50,000 আমি আবার রিটার্ন লয়ে নিছি, ঠিক আছে, রিটার্ন করে দিছে। তো এগারো কেস মানে ওগুলো সব ক্যান্সেল করে এগারো ছেড়ে দিছি। তাহলে সেইটা ভাবো, এত ভালো করে করে কাম দিছি, ডাইকে না কাম করাইছি, কাম করছে, খাই যখন যেটা লাগছে তখন দিছে। মানুষেরা জানি না এরকম বিবেক এরকম কিল্লিগা যে পলায়া জায়গা, পলায়া যাওয়ার কোনো ব্যাপার নাই। তোমরা যদি কাম করবো না তো না করো, জোর জবরদস্তি কেউ কারোর থেকে কাম করাতে এখন পারে না, ঠিক আছে। কেউ আর থেকে জোর জবরদস্তি কাম করাতে পারে না। এখন যদি তোমার এখানে কাম করার ইচ্ছা নাই, তুমি কয়ে দিবা আমার কাম করার ইচ্ছা নাই, আর আমি তোমার যেটা পেমেন্ট দিছি আর তুমি যত কাম করছো ওইটা তুমি কয়ে দাও, এত এত কাম করছে আমার এতটুকু হইতেছে, এত পয়সা আমি বেশি লেছি, তুমি লইলো আমি কাজ, আর আমরা যেতেছি আমার মিস্ত্রিগুলো কাম করবে না। তখন এরকম যদি কয়ে দিত তখন হেরাও বেঁচে যেত, আর আমারও নো টেনশন থাকতো, ঠিক আছে। ওইটার মধ্যে ভাবো কত টেনশন টেনশন, যখন থেকে হেরা 2 মাস আসলে 2 মাসে কত টেনশন গেল। এর লেগা যত ঠিকাদার হোক, যত যে হোক, অল্প মানে ভালো থেকো, আর যেটাও কাম করবা ভালো করে করবা। আজকে আমাদের গল্প এইটার এতটুকুই আসছিল। আর যদি এরকম গল্প যদি তোমরা শুনতে ভালো চাও, ভালো পাও, তো অবশ্যই আমার লাইক সাবস্ক্রাইব করবা। তো আমি এরকম এরকম খবর, এরকম গল্প আনতে থাকবো আমার চ্যানেলে, যেটা আমার চ্যানেল জিৎ সরকার হয়। তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কালকে আবার আসবো একটা নতুন গল্প লইয়া, ঠিক আছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।